মর্নিং এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করছি আমার কলকাতার আরেকটা বাড়ি থেকে। আমি কিছুদিন কলকাতায় থাকি, কিছুদিন ডায়মন্ড হারবারে থাকি। এক সপ্তাহ কলকাতায়, এক সপ্তাহ ডায়মন্ড হারবার, এইভাবেই আমি যাওয়া আসা করি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। এখন আমি এখানে একাই আছি, ও আসবে দুদিন পরে। বিজনেসের এখন একটু চাপ আছে, চাপ কমলেই ও আসবে। যাই হোক, তোমরা এখন দেখো আমি এখানে একা কি করি আর না করি। দেন ফ্রেশ হয়ে আমি চলে এলাম চা করতে। চা না খেলে দিনটা শুরুই হয় না, যেন মনে হয় কি একটা ফাঁকা ফাঁকা রয়ে গেল চা না খেলে। আচ্ছা, আপনারা কি ওকে দেখে কিছু বুঝতে পারছেন? ও কিন্তু বসে আছে। আমি ইচ্ছা করি দূর থেকে বিস্কুটটা দিচ্ছিলাম যাতে ও এসে নিয়ে যায়, কিন্তু না, ও অনেক লেজি। ও সামনে গিয়ে দিতে হবে, তবে উনি দাঁড়িয়ে নেবেন। ইতিমধ্যে আমার চা রেডি। আর এটা কি বিস্কিট, কেউ যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আমার ভীষণ ফেভারিট এটা। চা খেয়ে চলে গেলাম ওটসটা ভিজিয়ে রাখার জন্য। দেন ভিজিয়ে রেখে টুকটাক কিছু কাজ সেরে নেবো, তারপরেই আমি ব্রেকফাস্ট করে নেব। বাই দ্য ওয়ে, ওটস কিন্তু আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট। আর আমি ওটসটা দুধ দিয়েই খাই, আমার দুধ দিয়েই বেশি ভালো লাগে। কারা কীভাবে খাও আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও, আমি সেভাবে ট্রাই করব। এরপর আমি চলে এসেছি টফিকে খাওয়াতে। আর অনেকে দেখে হয়তো ভাববে যে ওকে জোর করে খাওয়াচ্ছে, কিন্তু না, ও এইভাবেই ছোটো থেকে তৈরি। মানে আদরে বাঁদর হওয়া বলে না, সেটাই হচ্ছে ব্যাপার। ওর সাথে কথা বলে বলে ভালো করে আদর করে করে তারপরে ওকে খাওয়াতে হয়। আমি যখন ওর জন্য খাবারটা রেডি করি, ও সঙ্গে সঙ্গে তখনই বুঝতে পারে যেটা আমার জন্য খাবার রেডি হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই ও উল্টে শুয়ে পড়ে একদম পেট বের করে। মানে ও এটাই জানে যে মা আমাকে আদর করে করে নিয়ে যাবে। একদম শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একদম লাস্টে গিয়ে দেখতে পাবেন ওর কীর্তিটা। তারপরেই ওকে খাইয়ে দাইয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করেই চলে এসে আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি, নিয়ে দেন আমিও লাঞ্চ করে নেব। আমি চলে এলাম আমার লাঞ্চ নিয়ে, মাটন বিরিয়ানি। কি একটু লোভ লাগছে তো, আমার খাওয়া হয়ে গেছে, আর কেউ লোভ দিলে কিছু হবেও না। আজকে আর রান্না করিনি, আজকে আমি অর্ডারই দিয়ে দিয়েছি। যেহেতু একা একা থাকি, রান্না করতে খুব একটা ভালোও লাগে না। ও থাকলে একটু অনেক রকমভাবে রান্না করি। একা একা কী বা খাবো, কী বা রান্না করব, তাই অর্ডার দিয়ে খেয়ে নিলাম। এটা হচ্ছে টক দই। আফটার লাঞ্চ আমি ডেলি টক দই খাই। ইভেন আমার টক দই খেতে খুব ভালো লাগে। মিষ্টি দইয়ের থেকে আমি টক দইটা বেশি প্রেফার করি। ইভেন আফটার লাঞ্চ আমাকে দিতেই হবে, সে যেখানেই থাকি না কেন, আমি টক দই খাবই। ঠিক তেমনই টফিও দই খেতে ভীষণ ভালোবাসে। আমি খাই, আর প্রতিদিন এসে আমার সাথে সাথে একটু একটু করে খায়। দেন আমি ছাদে চলে গিয়েছিলাম অল্প একটু রেস্ট নিয়ে, 1-2 ঘন্টা। আর রোদ পড়ে গেলে ছাদে যেতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনই প্রায় আমি এই টাইমে ছাদে যাই। ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটা ওয়েদার হয়ে যায়, আকাশটা এত সুন্দর লাগে যে কি বলবো। তবে সন্ধেবেলা তেমন কিছুই করিনি, নর্মালি রান্নাবান্নাই করছিলাম। তারপরে 9টা-9:30 বেজে গেছে, তাই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। ওকে ডিনার করানোর পরে তারপরে আমিও ডিনার করে নিলাম। এটা ছিল ডিমের কারি। ওই যে বললাম, একা একা থাকলে সত্যিই রান্না করতে ভালো লাগে না, তাই আর কি ডিমের কারি করে খেয়ে নিয়েছি। দেন আমি চলে এলাম ডিনার করে ফ্রেশ হয়ে। এবার স্কিন কেয়ার করে নিচ্ছি, নাইট স্কিন কেয়ার করে তারপরে শুয়ে পড়ব। আচ্ছা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে বলুন তো, আমাকে একটু একটু করে কমেন্টে জানাবেন কিন্তু। আমি তাহলে আরও বেশি বেশি এনার্জি পাই, আরও বেশি বেশি অনেক কিছু শেয়ার করার জন্য। আর আপনারা কেমন টাইপের ব্লগ দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটাও চেষ্টা করব আপনাদের জন্য। অ্যান্ড যাদের যাদের কাছে আমার ব্লগ পৌঁছচ্ছে তারা কিন্তু অবশ্যই একটা একটা করে কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু একটুখানি আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, আজকে তাহলে দিনটা আমার এখানেই শেষ। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।
এটা সেই যে বলেছিলাম খাওয়ার আগে ও যেটা করে, এটা হচ্ছে আজকের আমি তুলে আপনাদের জন্য শেয়ার করে দিলাম। এই যে খাবার আগের অবস্থা হচ্ছে ওর এরকম।